নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আমাদের গেমে আমরা এখন একটা এমন জায়গায় আছি ইন্টারেস্টিং, যেখানে আমরা বুন্ডেসলিগাতে যদি যাই, বুন্ডেসলিগা রিওয়ার্ড, তাহলে তুমি দেখতে পাবে যে আমি অ্যাকচুয়ালি মানে ফ্রি টু প্লে পার্সপেক্টিভে বলতে পারো, বা ইভেন সারপাস পার্সপেক্টিভেও ম্যাক্সিমাম যতদূর আসা যায় উইদাউট স্পেন্ডিং টিকিটস, এখন সেই জায়গাতে দাঁড়িয়ে আছি ইন বুন্ডেসলিগা। অ্যান্ড অ্যাকচুয়ালি মানে লা লিগাতেও আমরা এটা করতে পারবো কিছু দিনের মধ্যে। সো রিয়েলি দ্য কনভারসেশন এখন হচ্ছে এটাই যে আমরা যখন এত দূর চলে এসছি, শুড আই স্পেন্ড মানি, শুড আই স্পেন্ড টিম অফ দ্য সিজন টিকিটস রাদার আর গেট জশুয়া কিমিচ। এবারে এই কনভারসেশনটা ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে যে জশুয়া কিমিচের কারেন্ট মার্কেট ভ্যালিউ ইজ অ্যারাউন্ড 33 মিলিয়ন। সো আজকে আমি যদি জশুয়া কিমিচকে রিডিম করছি ফর অ্যারাউন্ড লাইক 33-34,000 টিকিটস, সেক্ষেত্রে ইফ আই ট্রাই অ্যান্ড সেল হিম ইন দ্য মার্কেট, যেটা আমি এতদিন অবধি হিস্টোরিক্যালি করে, সেটা লাইক আমার ফেমাস মুভ অ্যাট দিস পয়েন্ট, যে আমি একটা প্লেয়ারকে পাচ্ছি অ্যান্ড দেন ইমিডিয়েটলি আফটার আই এম লাইক ওকে বাই। বাট আমরা যদি এখন কিমিচকে মার্কেটে বেশি, সেম অ্যাজ আমি ট্রেন্টের জন্য যেরকম দেখেছিলাম, we have to first monitor if there are any purchase order. Clearly there are for 31 million. যেহেতু আজকে বাজে খরচারি দিই না, আবার আমরা ক্লেম করবো আমাদের ফার্স্ট 96 রেটেড CDM from Bundesliga using all আমাদের টিকিটস। অ্যাগেন এটা খুব ভুলভাল ডিসিশনও হতে পারে, যদি ভবিষ্যতে ওরা যথেষ্ট টিকিটস আমাদের না দেয়, আমি অন্য প্লেয়ারদেরকে পাবো না। বাট দেন এখান থেকে আমরা পাচ্ছি বালাক, অ্যান্ড এখান থেকে আমরা পাবো কিমিককে। সো you know what, let's spend some tokens, let's get Kimmich and let's talk about যে রিসেন্টলি আমি যে রাইকার্ডকেও পেয়েছি, রাইকার্ড ভার্সেস কিমিকের মধ্যে কে পার্মানেন্টলি থাকবে আমাদের টিমে অ্যান্ড কে যাবে, বিকজ অবভিয়াসলি এই কার্ডটার ভ্যালিউ উইথ টাইম ফল করবে, রাইট? দিস কার্ড ইজ নাও 30 মিলিয়ন। অবশ্যই এই কার্ডটা 30 মিলিয়ন থাকবে না, বাট লেটস কুইকলি প্রোগ্রেস থ্রু দ্য র্যাঙ্কস। প্রথম প্রোগ্রেস আমাদের করতে হবে, 3000 টিকিট আছে, 9000 চাই, সো উই নিড 6000 টিকিটস। Let's get that. Again, this can prove to be a very bad idea, really. যদি এরকম হয় যে এরপরে আমরা টিকিট পেলাম না যথেষ্ট, then I'll be like okay, আমি একমাত্র কিমিককে পেলাম আর আমি কাউকেই পেলাম না। But you know what, life is about getting the players you like in the game, and the first spending we'll do is 6000 plus 3000, 9000 we'll get 7,20,000 coins, and that is the first change for the day. The simple coins exchange. Second টা being a skill boost exchange, এর জন্য আমাদের লাগবে 12,000. This is a purely ticket exchange. এখানে আর কোনো নেই, এখানে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, আমাদের এক্স্যাক্টলি 12,000 টিকিটস লাগবে। So we need actually, let's change 90 first, 9,000, and then let's change 3,000. তুমি দেখতে পাচ্ছ বুন্ডেসলিগা এনহ্যান্সড বেস আইকন ইজ আনলক, বাট সেটাই আমাদের জন্য এন্ড নয়, বিকজ আরো 15,000 টিকিটস আমরা খরচা করব উইথ হোয়াট ক্যান বি আ ভেরি রং ডিসিশন। বাট আমার কাছে এক্স্যাক্টলি 15,000 টিকিটসই আছে। সো লেটস সি ইফ দিস প্রুভস টু বি আ রং আইডিয়া ইন দ্য ফিউচার, বাট অ্যাজ অফ নাও লেটস নট হেজিটেট, লেটস গেট 9,000 টিকিটস ফ্রম হিয়ার, অ্যান্ড লেটস গেট আনাদার রিমেইনিং 6,000 টিকিটস আমার যেটা বাকি রয়েছে। 9 আর 6 15, 500টা টিকিট আমার পড়ে থাকবে। Let's go. Again, this can prove to be a very bad idea, but that's fine. We go 6 straight away. 9 আর 6 15,000. The big moment, we use our 15,000 Bundesliga points to claim Bundesliga reward 21.3 top. সাদা হবে প্রথম ওয়ার্থওয়াইল অ্যানিমেশন ইন দ্য গেম আফটার ট্রেন্ড অনেক দিন পরে। CDM Bayern Munich, Joshua Kimmich 96 rated is in our team, and we'll go straight away to the 50,000 claim as well. এখান থেকে আমরা পাবো এইখানকার এনহ্যান্সড বেস আইকন। অ্যাট দিস পয়েন্ট আমাদের কাছে আর টিকিট রইল না, সো বেসিক্যালি যদি টিকিটের প্রয়োজন হয় আমাদের আর কিছু করার নেই। বাট এবারেও জার্মানি, এবারেও CAM, and এবারেও বায়ার্ন মিউনিকের স্পেশাল প্লেয়ার Micheal Ballack is also in the team. So let's go straight away to the squad.
and we'll take this opportunity to try out both আমাদের Joshua Kimmich in place of Rijkaard, and we'll take the opportunity to try out Micheal Ballack. But at deri na kore, let's start আমাদের first head-to-head match with the likes of Joshua Kimmich, Rijkaard in the bench, আর Micheal Ballack in the bench, আর Van Aken in the CMs, যাকে আমরা চেঞ্জ আপ করবো in the half time. আমাদের ফার্স্ট হেড টু হেড ম্যাচ অফ দ্য ডে হ্যাজ অলরেডি গন আন্ডারওয়ে। অপোনেন্টের নেটওয়ার্ক ওপর নিচ হ্যানার মধ্যে রয়েছে, আর এই হ্যানার মধ্যে থাকাটা ইউজুয়ালি ইজ নট আ ব্যাড সাইন আনটিল ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে মানে এই চক্করে আমাদের কিছু চান্সেস অ্যাফেক্ট হতে পারে, বিকজ দ্য গেম স্টার্টস ল্যাগিং আ লিটল বিট, and অনেক সময় this hana is caused by the opponent, which is also another bad sign. আর আপাতত আমরা সেটাকে ইগনোর করার চেষ্টা করবো, and we'll start off with a ছোটখাটো ফ্রি কিক যেটা আমরা পেয়েছি। জাভিয়ার জানেটি রয়েছেন আমার জন্য, হাভিয়ার জানেটি রাদার। ইউসেবিও থেকে শোয়াইনস্টাইগার এর ফার্স্ট শট অফ দ্য ডে, আনফরচুনেটলি টু ফার অ্যাওয়ে টু পুল ইট অফ। একটা জিনিস যেটা আমি অবজার্ভ করছি ইনিশিয়ালি, এবং it is expected of course, but Kimmich really does play like a pivot in this formation, to the point where okay front se movement ekdomi tumi dekhte pabe na, like ekdomi na really, but again Kimmich comes in with a very very good positioning and very good defending, ami bolbo from a CDM you want that, you want nothing more. But this is the opportunity যেখানে আমরা টেস্ট করবো আমাদের কাইন্ড অফ দ্য সেকেন্ড প্লেয়ার যে আজকে আমাদের কনভারসেশনের বিষয়বস্তু, বিং Micheal Ballack, যে আসবে ভ্যান আকেনের জায়গায়। অ্যাগেন এটা অনেক লম্বা সময় ধরে আমরা কথা বলেছি as to how Micheal Ballack has such good stats that he can be a pseudo center mid, CAM হওয়া সত্ত্বেও he can perform very well in the center mid position, and this is the time that we actually test him out. But D4 with a shot, and ক্যাসিয়াস উইথ আ ভেরি গুড সেভ। বলতে হবে এই পারে এই নতুন এটার পরে, নতুন হেড টু হেড রিসেটটার পরে ক্যাসিয়াস হ্যাজ বিন মেকিং সাম প্রিটি গুড সেভ। জানি এটা আমার মনে কিনা, বাট ক্যাসিয়াস মাইট হ্যাভ রিয়েলি জাস্ট গটন বেটার অ্যাজ আ প্লেয়ার। ইন দ্য মিন টাইম ওয়াও ক্যান্সেলো উইথ আ চান্স, ড্যানি আলভেস থেকে ফোডেনকে আমরা পেয়ে গেছি ইন দ্য গ্যাপ। মারিও হারমোসো আসছে আমাদের দিকে, হারমোসোকে আমাদের কাটাতে হবে, সেটা আমরা করবো ক্যান্সেলোর পায়ে বল দিয়ে। সেখান থেকে Micheal Ballack a long distance shot, but unfortunately Micheal Ballack didn't come in with a closing for us. Again Ballack কিন্তু অনেকটা নিচে নেমে এসছে, which is a very very good sign for me আমি বলবো। আমি প্রথম থেকে I've been talking about how this card can serve as a center mid when needed, কারণ ওর ডিফেন্ডিং stats are pretty decent, and clearly যখন দরকার পড়ছে he is coming down as much as possible, which is a very very good sign. Casillas with another beautiful save, beautiful for Casillas. আমি এক্সপেক্টই করি না ও এরকম সেভ পুল অফ করবে, বাট let's go Kimmich with another সুন্দর পজিশনিং, সুন্দর CDM কাজকর্ম, pretty impressive আমি বলবো for Kimmich। আমি মানে ওর প্রেজেন্সটা রিয়েলি ফিল করেছি এই ম্যাচটাতে। বাট দ্য হেড টু হেড ম্যাচ কামস ইন উইথ আ ক্লোজ ফুল টাইম 0-0। অপোনেন্টের পছন্দ হয়েছে আমাদের খেলা, আমাদেরও পছন্দ হয়েছে অপোনেন্টের খেলা, তো উইল গিভ আ লাইক। বাট সার্ভারের পছন্দ হয়নি আমার খেলা, সো সার্ভার গিভস আস অ্যাকচুয়াল ডিসলাইক। উইল গেট স্টার্টেড উইথ আওয়ার সেকেন্ড হেড টু হেড ম্যাচ অফ দ্য ডে। বাট তার আগে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট টু মেক থিংস আ লিটল মোর ইন্টারেস্টিং, আমরা আমাদের টিমটাকে পুশ করবো লিটল বিট মোর ফরওয়ার্ড সেন্টারের দিক থেকে। তো ইনস্টেড অফ শোয়াইনস্টাইগার আমি অ্যাকচুয়ালি ফ্রন্ট লাইনসে রাখবো শর্ট বাই ওভারঅল Micheal Ballackকে। অ্যান্ড ইয়েস ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে স্ট্যাটস ওয়াইজ শুটিং অ্যান্ড পেস আর দ্য ওয়ান্স দ্যাট উই ওয়ান্ট টু বি বেটার, অ্যান্ড দে উইল বি বেটার। বাট শোয়াইনস্টাইগার অফকোর্স থাকবে ইন দ্য বেঞ্চ ওয়েটিং টু কাম অন। ইন দ্য মিন টাইম যদিও আমাদের Ballack and Van Aken will do the opening, and the reason why we are doing this is simply to put a little bit more pressure on Joshua Kimmich defensively speaking, because even though Ballack has defending stats decent, but again it's not the same as Schweinsteiger. So with Schweinsteiger আর Jorginho দুজনেই out of the way, and instead Van Aken আর Ballack in the play,
Joshua Kimmich will have to do a lot of heavy lifting to do proper defending আমাদের জন্য as the CDM position, and we'll really get to see the pivot Joshua Kimmich ke pressure ta nite pare kina. The second match of the day is underway. Shurutei Micheal Ballack has come in with a chance. Eusebio by a ball. Vanaken, the team is looking pretty good. Visca is there on the right wing, and Visca barabe ekta weighted pass towards amader first chance of the day. But unfortunately nothing comes of it immediately after. Jodio we are here with a corner kick, and this time Pepe'r matha ache okhane laganor moto, but unfortunately Pepe'r jonno it becomes too out of the way. Vanaken nebe a quick free kick from this side. It's a pretty weird angle, and unfortunately bar post e lege ballta comes out. Okay, goalkeeper o hath লাগিয়েছিল, বাট এবারে ভ্যানাকেন নিজের হাইট প্রমাণ করতে হয়ে আনফরচুনেটলি চান্স আসেনি। ইউসেবিও সামহাউ 360 ডিগ্রিতে একটা শট পুল অফ করে, অ্যান্ড দ্য ম্যাচ হ্যাজ বিন প্রিটি অ্যাটাকিং হেভি ফর আস। ভ্যানাকেন উইথ আনাদার চান্স, আনাদার হেড প্রুভ করার জায়গা, বাট আনফরচুনেটলি কিছু আসেনি। ইউসেবিও কিন্তু এখনো রয়েছে, ইউসেবিও উইথ আ চান্স, অ্যান্ড যদি দুজন ডিফেন্ডার না থাকতো উই কুড হ্যাভ পুলড ইন। 32 minutes mark has been pretty much আমাদেরই 32 minutes, but Vanaken with another chance, and this time it's a finesse and no miss for us because 34 minutes Vanaken has come in 1-0. ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ কিমিক কিন্তু হাফের অনেকটা নিচে নেমে অ্যাকচুয়ালি খেলছে, যদিও এমবাপের থেকে একটা চান্স এসছে অ্যান্ড গোলও এসছে ইনফ্যাক্ট at the 45 minute mark, but it was pretty expected যেখানে আমাদের সেন্টার লাইক সিবিজ আর a little bit more lacking. আমি জানি না কুলিবালি ওখানে কী করছে, কুলিবালি ওয়াজ লাইক নেভার মাইন্ড, ওদিকে আমি যাবো না, বাট অ্যাগেন উই প্রিটি মাচ এক্সপেক্ট দ্যাট ফ্রম আওয়ার সিবিজ অ্যাট সার্টেন পয়েন্টস, ওরা একটু ভুলভাল করবেই। বাট 45 minute mark 1-1, and I'm pretty happy with the performance of basically Micheal Ballack বলতে হবে এই ম্যাচটাতে। Micheal Ballack is pretty much earning a constant good spot in my team at this point, যা মনে হচ্ছে দেখে। Vanaken is also doing the same. Rijkaard by ball. Eusebio is in the gap. Finesse আসবে এখান থেকে, and এখান থেকে finesse Eusebio miss করবে না because 53 minute mark 2-1. Visca is pretty much like an irreplaceable player, and yep, him proving it at 90. আমি কেন ভিস্কাকে সাবিন করছি আমি জানি না। Let's cancel that and let's bring out Diego Jota. And Visca again proving কালকের ভিডিওর থেকে যে why we rated Visca so high. এখন at this point really the only thing I am really concerned about হচ্ছে আমার সেন্টার ব্যাকস, কারণ মাঝে সাঝে কুলিবালি অ্যান্ড পেপে দুজনেই মনে হচ্ছে ছুটি কাটাতে চলে যায়, অ্যান্ড ইয়া ইউ ক্যান সি ক্লিয়ারলি অপোনেন্টের সাইড থেকে খুব সুন্দর একটা চান্স যদিও এটা, বাট দেন আমি এই কুলিবালি, এই লাল জুতো কুলিবালির মুভমেন্টটা বুঝতেই পারছি না, বিশেষ করে এই ম্যাচে কুলিবালি হ্যাজ রিয়েলি লেট গো। ইট সিমস লাইক কুলিবালি ইজ রিয়েলি চিলিং ইন দ্য কর্নার, বাট ইটস ওকে দো বিকজ 80 minute mark আর একটা গোল ডিফেন্ড করাই আমাদের কাজ। উইল পুশ ব্যাক আওয়ার টিম আ লিটল বিট and we'll see যে অ্যাকচুয়ালি পুশিং ব্যাক কিমিককে কী করে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ও পুরো টাইমটাই হাফের নিচেই থেকে খেলছে, উইচ ইজ রিয়েলি গুড আমি বলবো, বিকজ এই ফরমেশন রিয়েলি নিডস আ প্লেয়ার যে নিচে থেকে খেলে। with Ballack doing insane work rate কাজকর্ম, Ballack is pretty much carrying the match at 88 minutes also, ভুলভাল জায়গা থেকেও চান্সেস ক্রিয়েট করে যাচ্ছে, and with আমাদের সিবি is not really doing that much. আমাকে বলতে হবে কিমিক হ্যাজ হেল্ড আপ প্রিটি ওয়েল ইন দিস like route of pressure, and 90 minute mark we close in at 3-2, and yeah, I am pretty impressed with how the team performed, and we will play another head to head match for the day. So let's start out, and lastly আমরা ক্লোজ আউট করবো একটা ভার্সেস অ্যাটাক দিয়ে, বাট আই এম প্রিটি ইন্টারেস্টেড টু সি যে আগের ম্যাচে যেরকম আমাদের পারফর্ম করলো টিম ইন প্লেস অফ প্রেশার সেরকমই তারা করতে পারে কিনা ইন দ্য লাস্ট হেড টু হেড ম্যাচ ফর দ্য ডে। ভেরি ইন্টারেস্টিং টিম, কিন্তু অপোনেন্টের টিম অফ দ্য ইয়ার রোনাল্ডো, অলওয়েজ আ ভেরি গুড প্লেয়ার টু সি আপ ফ্রন্ট। মানে যখন তুমি কারোর টিম অফ দ্য ইয়ার রোনাল্ডো বা মেসিকে দেখছো, তুমি genuinely বুঝতে পারবে they are a fan because of how unattainable these cards really are. But Micheal Ballack has already started off pretty strong. What a good card, man. এত ভালো কি করে, লাইক রিয়েলি হি জাস্ট কামস ইন, ওর অ্যাটাক আছে যে কারণে ও বলগুলোকে নিয়ে এগোতে পারে, আর ওর যেহেতু ভালো ফিজিক্যাল আছে সে কারণে হি ক্যান পুশ দ্য পিপল অফ দ্য ফিল্ড, which is also a pretty interesting stat to have. In the meantime, Vanaken is with a build up, Micheal Ballack is in the gap, and yep,
pretty much proving out to be the MVP early in the game at 12-minute mark. আমরা celebrate করছি because Micheal Ballack is really impressing me so much in this match. Visca comes in with a chance, and this time around Visca center side দিয়ে build করছে বটে, but Eusebio থেকে wait what happened? এটা কি হলো dude? Players disappeared for a second নাকি? Okay, players became invisible for a second, but এখানে Eusebio অনেকটা নিচে নেমে এসেছে. It's pretty interesting how আমাদের game planটা pretty much বদলে গেছে Micheal Ballack Vanaken টিমে আসার পরে. It has become more of a center oriented খেলা, and this time Kimmich has come in with a shot at অসাধারণ finish for Kimmich. Celebrationটাও is pretty interesting. And it's such a what a good shot, honestly. কি সুন্দর একটা shot. Immediately skill move করে he comes in with a finisher and deadly finisher. I think when we go into the stats screen আমরা দেখতেই পাবো, but I think Kimmich's finishing stats are pretty good actually. Cancelo থেকে Ballack কিন্তু is running out of stamina, but honestly no complaints because যে হারে ও attack দিয়েছে এই ম্যাচগুলোতে, ও stamina run out করা deserve করে. In the meantime, Eusebio is in the gap, and this time Eusebio comes in with a finish from Vanaken. 79-minute mark, 3-0, and yeah, we are very happy with this formation. Vanaken থেকে Eusebio থেকে quick one-time volley, and this is why আমাদের striker really shines. Opponent বুঝে গেছে this match is pretty much out of hand probably. Good decision opponent has disconnected 70. আমি actually এটার পয়েন্ট বুঝি না. It's like it is 80 minutes so আর কি 10 মিনিটের জন্য রিয়েলি তুমি ডিসকানেক্ট করে কি জিতে নিলে, like I don't know I guess, but as of now with the third head to head match almost at a close, তুমি জানোই আজকের রিভিউ এর MVP হিসেবে কে বেরিয়ে এসেছে. We are skipping versus attacks today because এই প্লেয়ার গুলোকে রিয়েলি versus attack দিয়ে কতটাই আমরা জাজ করে নেব. And let's go quickly to the stats page and let's take out Kimmich. Immediate comparison being Rijkaard, our teammate, and clearly the only places where Rijkaard is better definitely is the fact that Rijkaard has better defending stats, completely better defending stats, where he is lacking in passing and everything. Clearly acceleration, sprint speed Rijkaard er beshi, shot power Rijkaard er beshi, যদিও ফিনিশিং মার্জিনালি কিমিকের বেশি. I don't think you'll see that much. যেটা তুমি যদিও দেখতে পাবে is the 106 long shot, which is phenomenally high. Positioning for Kimmich is very high, যে কারণে আমরা really feel করতে পেরেছি কিমিককে in the field all around the place. 96 positioning, যেটা কিন্তু Rijkaard is lacking. Positioning is very important for a CDM, ঠিক জায়গায় ঠিক সময় প্রেজেন্স থাকা. অ্যান্ড প্রথমেই ম্যাচে তুমি দেখেছিলে যে Kimmich was really there all over the field. So yeah, we see that in the matches pretty well. Short passing is better, long passing যদিও Rijkaard এর better, but not that much. Vision crossing, curve, free kick, আমরা জানতাম যে ক্রসিং অ্যান্ড কার্ভ Kimmich এর বেটার হবেই. অ্যান্ড কার্ভটা কিন্তু ডিরেক্টলি ট্রান্সলেট করবে ফিনিশ শটে, whereas ক্রসিংটা আমরা ইউজ করবো ওকে অ্যাজ দ্য সোল ক্রসার. Dribbling, ball control, agility, reactions, all these insane stats are marginally better for Kimmich than they are for Rijkaard. And lastly, defense being the position যেখানে তুমি really feel করতে পারবে যে Rijkaard has way better stats, like 3, 4, 7, 21, 10. It's like a lot of difference, বিশেষ করে strength. Like Rijkaard can really push people off, and awareness is also a factor which I would say kind of goes hand in hand with positioning. Positioning is more of a attacking minded জায়গা, awareness is more like sense করা যে বলটা কখন আসে, সেখানে কিন্তু Rijkaard has Kimmich beat. But definitely যেটা আমি দেখতে পাচ্ছি and যেটা আমাদের thoughts for the day, and we'll put in Schweinsteiger over here just in case. And what we do observe here is যে Schweinsteiger যদিও has like 98 shooting, whereas Kimmich has 90. Really, when you think about it, physical or shooting are the only things where the CM, the defensive minded, stands out from Kimmich. And if you put in Jorginho, of course the only place is somehow Jorginho has better defending than Kimmich. So really, when you try to draw a conclusion Kimmich এর ব্যাপারে, আমি এটাই বলবো যে আমি ডেফিনেটলি রেকমেন্ড করব বুন্ডেসলিগাতে 96 এর জন্য যেতে, because of the fact that you get Micheal Ballack as well. But তার বাইরে, just when you think about Kimmich,
ইফ ইউ ওয়ান্ট আ সিডিএম যার প্রেজেন্স খুব বেশি, মাঠে তুমি রিয়েলি ফিল করতে পারবে এই প্লেয়ারটাকে অল ওভার দ্য ফিল্ড, লাইক তুমি ডেফিনেটলি ফিল করতে পারবে যে এই প্লেয়ারটা প্রেজেন্ট আছে। ডিফেন্ডিং স্ট্যাটস আর লিটল ল্যাকিং, অ্যান্ড তোমার যদি জেনুইনলি মনে হয় যে তুমি কিছুটা একটা টিম বিল্ডিং করবে, সেই ক্ষেত্রে গেটিং দিস প্লেয়ার অ্যান্ড সেলিং হিম ফর 30 million ইজ অ্যাকচুয়ালি আ রিয়েলি গুড ডিল আমি বলবো। কারণ অ্যাজ অফ নাও তুমি দেখতেই পাচ্ছ আমি আমার সিবিদের চেঞ্জ করবো, রাইট? So for now, definitely I would recommend Kimmich is a get, only because তুমি সঙ্গে Micheal Ballack কে পাচ্ছ, and really Micheal Ballack কে নিয়ে আমার বিশেষ কিছুই বলার নেই। This is a nice point to segue because we will put in two players over here to test. প্রথম হচ্ছে Schweinsteiger, and you will observe যে হ্যাঁ defending, pass physical, all the stats are better, right? And really where you feel this is because our defensive work rate is high. It's so interesting. This card is so interesting because একটা সিএএম এর ডিফেন্সিভ ওয়ার্ক রেট হাই হওয়া ইজ সো স্ট্রেঞ্জ অ্যান্ড ইটস দ্য বেস্ট থিং এভার। আমার এই কার্ডটাকে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আই রিয়েলি লাইক হিম, অ্যান্ড ওয়েন ইউ পুট ইন সামওয়ান লাইক মানে ট্র্যাডিশনাল সিএএম রাদার, তুমি তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এই কার্ডটা কোথায় বেরিয়ে যাচ্ছে ইন টার্মস অফ ডিফেন্ডিং, ফিজিক্যাল, ইভেন শুটিং পেস ছেড়ে দাও, পাসিং আর অ্যাজিলিটি বাদে this card really is a complete player যাকে আমি ডেফিনেটলি রেকমেন্ড করব তুমি খেলাও ইন দ্য পজিশন অফ সিএম নট সিএ। অ্যান্ড ডেফিনেটলি যখন তুমি বালাক ভানাকেনকে খেলাচ্ছ, কিমিককে তুমি নাও, অ্যান্ড কিমিককে নিয়ে অনেস্টলি মার্কেটে ছেড়ে দাও ফর 33 million। ইট সিমস লাইক আ প্রিটি গুড ডিল অ্যাজ অফ নাও। যখন অন্য আলটিমেট টটস আসবে এই ভ্যালুগুলো কিন্তু ইভেনচুয়ালি পড়বে। সো ডেফিনেটলি গেটিং কিমিক ইজ আ রিয়েলি গুড আইডিয়া। যদিও এবারে আমরা পিক আউট করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। সৌরিন বলছে, দাদা একটা বিগিনার্স গাইড বানাও, আমি ফিফাতে নিউ পেস থেকে সুইচ করেছি, সো ফিফাতে যত ইভেন্ট আছে আমি ঠিক চিনতে পারছি না, বিশেষ করে টটস, টিম অফ দ্য উইক, টিম অফ দ্য ইয়ার, এগুলো বাংলাতে কোনো গাইড নেই, প্লাস এখানে প্লেয়ারের কার্ড নিয়ে অনেক সমস্যায় আছি পেসের অ্যান্ড এটা। ওকে, এই চ্যানেলটা রিয়েলি ফ্রম দ্য ভেরি বিগিনিং হ্যাজ বিন অ্যাবাউট মানে আমার জার্নি উইথ দ্য গেম and me being someone যে নিজেও অ্যাকচুয়ালি তোমার পেস খেলতো হিস্টোরিক্যালি ফর আ লং টাইম, অ্যান্ড আই সুইচ টু ফিফা 2022 মোবাইল। সো আমি রেকমেন্ড করবো যে তুমি একদম এই ফিফার যে প্লে লিস্টটা আছে ফিফা 2022 একদম প্রথম থেকে মেবি স্টার্ট, বিকজ তখন থেকে আই স্টার্টেড অফ উইথ লাইক you know what are the things I did প্রথম থেকে এইটা করে where we have reached. See those videos একবার করে, definitely see the playlist, কোন ভিডিওগুলো তোমার মনে হচ্ছে, all the players and everything. I think তোমার যে প্রশ্ন সেটার সমাধান তুমি পেয়ে যাবে। বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং। Micheal Ballack is pretty epic. খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।